কারণ আল্লাহ হলেন এমন এক মহান সত্তা, যিনি কোনো কিছু খাওয়ার প্রয়োজন নাই, আছে? তিনি খান না, তিনি ঘুমান না, তিনি এই সমস্ত দুর্বলতা থেকে অনেক ঊর্ধ্বে। তিনি মহান, তিনি পূত পবিত্র। তার কোনো বিবাহের প্রয়োজন নাই, তিনি কারো সন্তান না, তারও কোনো সন্তান নেই। তাহলে আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই, বিনা স্বার্থে। বলে আমরা যে ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, ভালো কাজ করি, এটার মধ্যেও আল্লাহ তাআলা কোনো স্বার্থ নাই, আছে? পৃথিবীতে যত ধরনের নেক আমল আছে, ভালো কাজ আছে, এই কাজগুলো আমরা কেন করি? আমাদের নিজেদের উপকারের জন্য, আমাদের নিজেদের উপকারের জন্য। আল্লাহ এটা কোরআন হাকিমে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে দুনিয়ার মধ্যে তোমরা যে সমস্ত ভালো কাজগুলো করবে, এগুলা শুধু তোমাদের জন্য। আল্লাহ তাআলা সূরাতুন নামল আয়াত নম্বর 89 আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তম কাজ করবে, এটা তার নিজের মঙ্গলের জন্য। ওমান জাআ বিসাইয়্যাতি ফাকুব্বাত ওজুহুহুম ফিন্নার। আর কেউ যদি মন্দ কাজ করে, এটাও তার নিজের খারাপের জন্য। সে ব্যক্তি জাহান্নামের মধ্যে অধোমুখ হয়ে নিক্ষিপ্ত হবে। ভালো করি মন্দ করি, এটা আমার ভালো এবং মন্দের জন্য। তাকিয়ে দেখুন, এই যে আমরা দৈনিক 5 বার ওযু করি, নামাজ পড়ার জন্য ওযু করি, এই ওযু করতে গিয়ে আমরা সর্বপ্রথম আমাদের হাতগুলো ধৌত করি, এরপরে মুখমণ্ডল ধৌত করি, এরপরে 2 হাতের কনুই পর্যন্ত ধুই, মাথা মাসাহ করি, টাকনু সহ পা ধুই। এই যে আমি ওযু করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন হলাম, এই পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমার নিজের জন্য হলাম, ঠিক কিনা? তাকিয়ে দেখেন, এই যে কিছুদিন পূর্বে করোনা হলো, এটা কোনো সাংবাদিকরা রিসার্চ করে বের করবে না জাতির জন্য, এটা কোনো গবেষকরা বের করবে না। কিন্তু আপনি সূক্ষ্মভাবে যদি তাকিয়ে দেখেন যে করোনার মধ্যে যারা বেনামাজি, যারা ঠিকমতো পবিত্রতা অর্জন করে না, তারা কিন্তু বেশি মারা গেছে, ঠিক কিনা? আর যারা নামাজি, 5 ওয়াক্ত মসজিদে এসেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এদের কিছু হয় না, ঠিক কিনা? স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে বারবার বলা হয়েছে, বেশি বেশি করে হাত ধোও, বেশি বেশি করে সাবান দিয়ে হাত ধোও। কিন্তু এই করোনা হওয়ার পরে আমাদেরকে বলেছে হাত ধোয়ার জন্য, কিন্তু আমার দয়ার নবী সেই 15 বছর আগেই বলে গিয়েছে 5 বার তোমরা হাত ধোও, ঠিক কিনা? 5 বার হাত ধোও, পরিষ্কার থাকো, রোগ জীবাণু তোমার কাছে আসবে না, ঠিক কিনা? এই যে দেখেন, আমরা ওযুর সময় মেসওয়াক করি, দাঁত পরিষ্কার রাখি। আল্লাহর হাবিব বলেছেন, যারা মেসওয়াক করবে, এই মেসওয়াক করার কারণে তাদের 2টা লাভ। 1 নম্বরে তাদের মুখ থেকে রোগ জীবাণু দূর হয়ে যাবে, দুর্গন্ধ দূর হয়ে যাবে। আর 2 নম্বরে মারাদাতুল লিররাব্বি, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা আমার লাভ। এজন্যই আল্লাহ রসুল বলেছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন এটা ঈমানের অঙ্গ, ঠিক কিনা? এরপরে আপনি দেখেন, এই যে নামাজ আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। অনেকে মনে করতে পারেন নামাজ পড়লে বুঝি আল্লাহর ফায়দা হয়। না না না, আল্লাহর কোনো ফায়দার দরকার নাই, আছে? আল্লাহর হাবিব বলেছেন,
পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষগুলো যদি সবচাইতে ভালো মানুষটার মতো হয়ে যায়, আল্লাহ তাআলার রাজত্বের মধ্যে কোনো এক অংশ বৃদ্ধি পাবে না। পৃথিবীর সবচাইতে যে ভালো মানুষ, গোটা পৃথিবীর মানুষ তার মতো হয়ে গেল, আল্লাহর রাজত্বে কোনো বাড়বে না। আবার গোটা পৃথিবীর মানুষ সবচাইতে নিকৃষ্ট মানুষটার মতো হয়ে গেল, আল্লাহর রাজত্বের মধ্যে কোনো ক্ষতি হবে? আরে আমরা নামাজ পড়তে চাই না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব বলেন, যারা জন্মের পর থেকে কিয়ামত পর্যন্ত দণ্ডায়মান অবস্থায় থাকবে। আবার অসংখ্য ফেরেশতা এমন আছে যারা জন্মের পরে রুকুতে গেছে, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। আবার অনেক ফেরেশতা এমন রয়েছে যারা জন্মের পরে সেজদায় রয়েছে, কিয়ামত পর্যন্ত তারা সেজদার মধ্যে পড়ে থাকবে। আপনার আমার এই রুকু সেজদায় আল্লাহ তাআলার কোনো লাভ বা ক্ষতি নাই। আমি নামাজের মধ্যে দাঁড়ালাম, আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হলাম, মনের মধ্যে আমি বিশ্বাস স্থাপন করলাম আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই যে বিশ্বাস, এই বিশ্বাস আপনার নামাজের বাইরেও থাকবে, কারণ আপনি নামাজ পড়ে এসেছেন আল্লাহকে হাজির নাজির জেনে। আপনি নামাজ থেকে বের হয়েছেন, কোনো গুনাহ আপনি করতে যাবেন, আপনার মনের মধ্যে আসবে, হায়রে একটু আগে না আল্লাহর সামনে দাঁড়িয়ে আসলাম, এখন আবার গুনাহটা কেমনে করি, ঠিক না? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে দূরে রাখে। কিভাবে রাখে? ওই যে নামাজের মধ্যে আপনি বিশ্বাস করলেন আমি আল্লাহর সামনে দাঁড়ালাম, আল্লাহর কুদরতে পায়ে সেজদা করলাম, আমি আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, আমি গুনাহটা কেমনে করি। এভাবে ধীরে ধীরে নামাজের এই বিশ্বাস মানুষকে গুনাহ থেকে দূরে নিয়ে আসে। তাহলে ভাইয়েরা আমার, এই যে আমার উপকার হলো নামাজের কারণে আমি গুনাহ থেকে বেঁচে গেলাম। আপনি দেখেন যে ভালো কাজ করার কারণে মানুষ বিপদ থেকে কেমনে বাঁচে। এই যে গত 3 দিন আগে বর্বর ইসরায়েল হামাসের নেতাদেরকে লক্ষ্য করে কাতারের মধ্যে তাদের দফতরের মধ্যে বোমা হামলা করছে, ঠিক কিনা? দেখছেন কিনা আপনার পত্রিকায়? কাতারে রাজধানী দোহার মধ্যে হামাসের যেই প্রধান কার্যালয়, সেখানে এই বর্বর ইসরায়েল বোমা হামলা করেছে হামাসের নেতৃবৃন্দকে হত্যা করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কুদরতিভাবে বাঁচিয়ে দিয়েছে। কিভাবে? তারা তাদের ফোনগুলো রেখে নামাজের সময় হয়েছে পরে তারা মসজিদে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আর বর্বর দুষ্ট ইসরায়েল তারা তো এই ফোন ট্র্যাক করে, ফোনের লোকেশন অনুযায়ী হামলা করেছে, কিন্তু তারা তো নামাজে চলে গিয়েছে ফোন রেখে। এই নামাজে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা তো একটা উদাহরণ ভাইয়েরা আমার, এমন অসংখ্য উদাহরণ রয়েছে ভালো কাজের কারণে আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচিয়ে দেয়, আর গুনাহের কারণে মানুষ বিপদের মধ্যে পড়ে, ঠিক কিনা? এই যে আমরা অনেক বিপদ আপদে আপতিত হই, আল্লাহ তাআলা বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, বিপদ আপদ যা আসে সব কিছু তোমাদের হাতের কামাই, ঠিক কিনা? বিপদ আপদ যা কিছু আছে সব কিছু মানুষের হাতের কামাই। দেখেন না, গত মাসে এই 16 করে একটা প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে 3 জন জায়গায় মারা গেছে, ঠিক না? ড্রাইভার গেছে তেলের পাম্পে, বাথরুমে গেছে, 4 চোরা মিলে, যারা প্যাসেঞ্জার এরা ছিল চোর, 4 জনে মিলে ওই ড্রাইভারের প্রাইভেট কার নিয়ে দিছে টান। তাড়াতাড়ি ভাগরে পাইছি, যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে 3 জন জায়গায় শেষ। এই যে চোরারা মারা গেল, এটা অন্য জায়গা থেকে বিপদ আসছে নাকি তাদের হাতের কামাই? কে বলেন? হাতের কামাই না?
চুরি করে প্রাইভেট কার নিয়ে গেছে, হাতের কামাই। এই যে আল্লাহ আমাদেরকে দুই একটা দিয়ে দেখায় শুধু উদাহরণ দেয় যে বান্দা বিপদ আপদ যা আসে সব তোমাদের হাতের কামাই। আগেরকার আমরা যখন ছোট ছিলাম বা আমাদের বাপ দাদা তারা যখন ছোট ছিল, ছোট ছোট বাচ্চারা মুরব্বীদেরকে কি পরিমাণ ভয় পেত, ঠিক কিনা? কি পরিমাণ মান্য করত, তাদের কথা কি পরিমাণ শ্রদ্ধার সাথে শুনতো। আর এখনকার ছেলেপেলেরা মুরব্বী দেখলে পকেট থেকে সিগারেট বের করে একটা টান দেয়, ঠিক কিনা? কারণ কি? ছোট ছোট বাচ্চা হাতের মধ্যে মোবাইল ধরাই দিচ্ছে। এমন কোনো ঘর নাই যেই ঘরে ছোট ছোট বাচ্চারা মোবাইল নিয়ে পড়ে না থাকে। মোবাইলটা কি জন্য দিয়ে রাখছেন? এটা দিলে একটু শান্ত থাকে। আপনি সাময়িক শান্তর জন্য এই ছেলেটার মন মেজাজকে আপনি বিগড়ায় দিলেন, তাকে চিরস্থায়ী বেয়াদব বানায় দিলেন। এই মোবাইলের মধ্যে তারা অশ্লীল জিনিস দেখে, তারা নাটক দেখে, তারা কার্টুন দেখে। আর কার্টুন যারা তৈরি করে সব হলো ওই যে ঠাকুরমার ঝুলি, ঠিক কিনা? যত সব শিরিকি বিশ্বাস, ভূত ফেরতের বিশ্বাস এই ছোট বাচ্চার অন্তরের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। তাহলে এই বাচ্চাকে আপনি আর আমি হাতে ধরে নষ্ট করলাম। তো যাই হোক ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতটা ভালোবাসেন, আর ভালোবেসে তিনি আমাদেরকে সব কিছু দান করেছেন। আল্লাহ কোরআনে হাকিমে বলেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার আল্লাহ বলেন, তোমরা যা কিছু চেয়েছো সব কিছু আমি তোমাদেরকে দিয়েছি। এজন্য ভাইরা আমার, দেখবেন আপনি মনে মনে যা কিছু আল্লাহ তাআলার কাছে চান, দেখবেন কোনো না কোনোভাবে আল্লাহ কিন্তু সেটা আপনাকে দিয়ে দেয়, ঠিক কিনা? আপনি আল্লাহর কাছে একটা জিনিস চেয়েছেন, একটা পরিকল্পনা করেছেন, ঘুরে ফিরে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সেটা দিয়েই দিয়েছে। এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, সূরাতুল হিজর। আল্লাহ বলেছেন যে তোমরা যা চেয়েছো আমি তোমাদেরকে সব কিছু দিয়েছি। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করতে যাও কোনোদিন তোমরা গণনা করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ দুঃখ করে বলেছে যে নিশ্চয়ই মানুষ হলো বড় অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ মানুষ, জালেম। আমার কাছে যা কিছু চেয়েছে আমি সব দিয়েছি, কিন্তু আমি বান্দার কাছ থেকে যা চাই সেটা আমাকে তারা দেয় না। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ আমার কত ভালোবাসেন। যখন আমি মায়ের গর্ভের মধ্যে ছিলাম, খামার মতো কোনো ক্যাপাসিটি আমার ছিল না। তো মায়ের নাভির সাথে আমার নাভি কানেকশন করে দিয়ে আমাকে আল্লাহ তাআলা সেখানেও কিন্তু রিজিক পৌঁছেছে, ঠিক কিনা? নাকি না খাওয়াই রাখছেন? আমার জন্মের পরে আমি কোনো কিছু খেতে পেতাম না। এই জন্য আল্লাহ আমার মায়ের স্তনে আমার দুনিয়ায় আসার আগেই দুধ ফিটিং করে দিয়েছেন। ধীরে ধীরে আমার যখন যা কিছু প্রয়োজন সব কিছু আমাকে আল্লাহ দিয়েছেন। এরপরেও কিন্তু আমি আল্লাহকে ভালোবাসতে পারি না। আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, কিন্তু আমি আমার আল্লাহকে ভালোবাসতে জানি না। দুনিয়াতে কেউ যদি আপনাকে কিছুটা উপকার করে, আপনি তার এই উপকারের কথা আজীবন মনে রাখেন, তাকে ভালোবাসেন, অন্তরঙ্গ বন্ধু বলে স্বীকার করেন। দুনিয়াতে আপনার মা আপনাকে ছোটবেলায় লালন পালন করেছে, শুধু কিছুটা মাধ্যম হয়েছে, এজন্য মাকে ভালোবাসেন। বাবা আপনাকে উপার্জন করে খাইয়েছে বলে আপনি বাবাকে ভালোবাসেন। ভাই আপনার উপকার করেছে বলে ভাইকে ভালোবাসেন। অথচ এই সব আয়োজন যিনি করে দিয়েছেন আল্লাহ, তাকে ভালোবাসতে জানি না, ঠিক কিনা? এই মা বাবা ভাই এগুলো তো আল্লাহ আমাকে দিয়েছে।
এই সেট তো আল্লাহ আমার জন্য কি করেছেন? আল্লাহ বিল্ড করে দিয়েছেন। মায়ের অন্তরে আমার ভালোবাসা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? আরে মায়ের অন্তরে যদি ভালোবাসা না দিত তাহলে মা তো আমাকে ভালোবাসতো না। ওই আল্লাহ দিয়েছেন মায়ের অন্তরে ভালোবাসা। আমি মায়ের কোলে পায়খানা করে দেই, পেশাব করে দেই, কিন্তু মা রাগান্বিত হন না? হন? আরে অন্য একজন মানুষ আপনার কাছে যদি পেশাব করে দেয়, কি হ্যাঁ দূর দূর করে তাড়িয়ে দেন, কি কাম সারছে। অথচ মায়ের কোলের মধ্যে, হাতের মধ্যে, তার শরীরের মধ্যে পায়খানা করে দেয়, কিন্তু মা বেরাজ হন না, অসন্তুষ্ট হন না, বাবা অসন্তুষ্ট হন না। কারণ আমার আল্লাহ ওই মায়ের অন্তরে, বাবার অন্তরে ভালোবাসার সৃষ্টি করে দিয়েছে। তো যিনি সৃষ্টি করলো তাকে ভালোবাসতে জানি না। এজন্য ভাইরা আমার, যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা কিন্তু এমন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা মুমিন তারা কিন্তু আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ বলেন আসাদ্দু হুব্বান লিল্লাহ আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আসাদ্দু হুব্বান লিল্লাহ, তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। এই জন্য দেখেন না, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহকে কিভাবে ভালোবেসেছেন। 92 বছর বয়সে সন্তান হয়েছে, সন্তান অল্প একটু বড় হয়েছে। আল্লাহ তাআলা দেখতে চাইলেন আমার খলিল আমাকে বেশি ভালোবাসে নাকি সন্তানটাকে বেশি ভালোবাসে। স্বপ্ন দেখায় দিলেন কোরবানি করে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ দুইবার তিনি চিন্তা করলেন না, সঙ্গে সঙ্গে সন্তানকে কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেল আর আল্লাহকে প্রমাণ করে দিল, ওগো আল্লাহ আমার সব কিছু একদিকে, কিন্তু আপনার ভালোবাসা অন্যদিকে। যারা মুমিন তারা এমনই হয়, আল্লাহকে বেশি ভালোবাসে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, বান্দা তুমি আমাকে ভালোবাসতে চাও কিন্তু পদ্ধতি খুঁজে পাও না আমাকে কিভাবে ভালোবাসবা, কারণ আমি তো কিছু খাই না যে আমাকে তুমি একটা দামি খাবার খাওয়ায়া প্রমাণ দিবা আমাকে ভালোবাসো। ও বান্দা, আমি তো কোনো তোমাদের মতো পোশাকের প্রয়োজন নাই যে এক সেট দামি পোশাক দেয়া প্রমাণ করবা তুমি আমাকে ভালোবাসো। আমি আল্লাহর কোনো টাকা পয়সার প্রয়োজন নাই যে তুমি আমাকে টাকা পয়সা দেয়া প্রমাণ করবা যে তুমি আমাকে ভালোবাসো। তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তো আমি একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও বান্দা তুমি যদি আমাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন, নবী গো আপনি বলেন তারা যেন আপনি রাসূলকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূলের অনুসরণ করলেই আল্লাহকে ভালোবাসা হয়, ঠিক কিনা? এবার আপনি যতই প্রমাণ দিতে চান যে আমি আল্লাহর আশেক, আল্লাহকে ভালোবাসি, আমি জাকের, আমি অমুক, আমি তেমুক, কিন্তু আপনি যদি রাসূলের অনুসরণ না করেন তাহলে কোনোদিন আপনি আল্লাহকে ভালোবাসতে পারবেন না। কারণ এই পদ্ধতি স্বয়ং আল্লাহ শিখিয়েছেন যে রাসূলকে, আল্লাহকে চাইলে, আল্লাহর ভালোবাসা চাইলে রাসূলের অনুসরণ করতে হবে, তাইলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে আমি রাসূল, আমার রাসূলকে তোমরা অনুসরণ করো, যদি অনুসরণ করতে পারো আমি আল্লাহ তোমাকে 2টা পুরস্কার দেব। কয়টা? কাজ করবা একটা শুধু রাসূলের অনুসরণ, কিন্তু পুরস্কার দেব 2টা। 1 নম্বরে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন বান্দা স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসবে।
তুমি আল্লাহকে ভালোবাসতে হবে না, স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসবে, আল্লাহ তোমাকে তার ভালোবাসা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সূরার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে, ভালো কাজ করেছে, অতি সত্বর রহমান তাদেরকে ভালোবাসা দেবে, রহমান তাদেরকে ভালোবাসবেন, প্রীতি দিবেন, ভালোবাসা দিবেন। তাহলে বোঝা গেল যে ঈমান না আনলে, নেক আমল না করলে, রসুলকে ভালো না বাসলে, রসুলের অনুসরণ না করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহ বলেন, তুমি যদি আমার রসুলকে অনুসরণ করতে পারো, 1 নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। নাম্বার 2, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা তুমি যদি রসুলের অনুসরণ করতে পারো, আল্লাহ তোমার পাপরাশিকে ক্ষমা করে দেবে, তোমার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। আল্লাহ পরবর্তী আয়াতে 32 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে অনুসরণ করো, ওয়ার রাসূল, এবং রসুলের অনুসরণ করো। আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্য, এই দুটা যদি করতে পারো তাহলে তুমি মুমিন। আর যদি করতে না পারো, আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাউ, যদি তুমি এই আল্লাহ এবং রসুলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না। তার মানে হলো যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করে না তারা হলো কাফের, ঠিক কিনা? আল্লাহর কোরআন বলতেছে এই কথা। এজন্য ভাইয়েরা আমার, আমরা অনেকেই আছি আল্লাহকে ভালোবাসতে চাই কিন্তু রসুলের আনুগত্য করতে রাজি না, ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসতে চাই কিন্তু রসুলের আনুগত্য করি না, রসুলের অনুসরণ করি না, তো আল্লাহর ভালোবাসা আমার কিভাবে অর্জিত হবে? এবার আসুন, আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলের অনুসরণ করতে হবে, রসুলের অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি, ইত্তিবা মানে হলো অনুসরণ। রসুল যেই পথে হেঁটেছে আমাদেরকে ওই পথে হাঁটতে হবে। এবার আসুন, রসুল তো চলে গেছে দুনিয়া থেকে 1500 বছর আগে, তা আমি রসুলের অনুসরণ কিভাবে করব, রসুলের আনুগত্য কিভাবে করব, সেটা আমি আল্লাহর রসুলের জবান থেকেই আপনাদেরকে শুনাই। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, যে ব্যক্তি আমার পথকে, আমার মতকে ভালোবাসলো, যে ব্যক্তি আমার তরিকাকে মুহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রসুলকেই মুহাব্বত করলো। আর যে আমি রসুলকে মুহাব্বত করলো, সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। তাহলে বোঝা গেল যে সফলতার একমাত্র পন্থা হলো আল্লাহর রসুলকে অনুসরণ করা, সুন্নতের মহাব্বত করা। যেই পথ আমাদের জন্য তিনি রেখে গেছেন, যেই পদ্ধতি আমাদের জন্য রেখে গেছেন, এই পদ্ধতিকে মহাব্বত করা। শরীয়তের যে সমস্ত কাজগুলো আছে এগুলো কয়েকভাবে বিন্যস্ত। কিছু আছে মুস্তাহাব, কিছু আছে সুন্নাত, কিছু আছে ওয়াজিব, কিছু আছে ফরজ। আপনি যদি মুস্তাহাব আমলগুলোর
মুস্তাহাব যেই আমল, অর্থাৎ যেই আমলগুলো এমন যে আল্লাহ রসুল থেকে প্রমাণিত, কিন্তু করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, এগুলোর নাম কি? মুস্তাহাব। এই মুস্তাহাব আমল যদি আপনি পালনের জন্য সযত্নে পালন করেন, অটোমেটিক আপনার সুন্নত পালন হয়ে যাবে। মুস্তাহাব পালন করলে অটোমেটিক সুন্নত পালন হয়ে যাবে। সুন্নত যদি আপনি সঠিকভাবে পালন করেন, অটোমেটিক আপনার ওয়াজিব আমলগুলো পূরণ হয়ে যাবে। আপনি যদি ওয়াজিবগুলোর প্রতি যত্নবান হন, আপনার ফরজগুলো আদায় হয়ে যাবে। এক একটার সাথে এক একটার সম্পর্ক। এখন আমাদের মধ্যে আমরা কিছু আছি যারা এই রবিউল আউয়াল মাস আসলেই আমরা নবীর প্রেমিক সাজতে চাই। আমরা হলাম বসন্তের কোকিল। কিসের কোকিল? আচ্ছা, নবীর ভালোবাসা কি একদিন নাকি সারা বছর? সারা বছর, মৃত্যুর আগ পর্যন্ত। কি বলেন, ঠিক কিনা? এখন আমরা একদিন শুধু নবীর ভালোবাসা প্রকাশ করলাম, বাকি সময় খবর নাই, তাহলে এমন ভালোবাসা তো আমার রসুল চায় না, ঠিক কিনা? আমার রসুল চায় যে তার সুন্নতগুলো তার উম্মতটা ঠিক মতো আদায় করুক, ঠিক কিনা? বিদআত আমল থেকে উম্মত দূরে থাকুক, এটা আমার রসুল চায়। এখন আমরা কি করি? ওই একটা নাম দিছি ঈদে মিলাদুন্নবী, এটার নাম দিয়ে আবার কিছু লোক দেখি এই গত সপ্তাহে ঘোড়াদৌড়ের দিকে মিছিল করে। আমি তাকায় দেখলাম সামনের সারিতে যেই কটা আছে এর অধিকাংশ হলো মাদক মামলার আসামি। আরে কথাক্ষণ ঠিক কিনা? আরে সব কয়টা মাদক মামলার গাঁজা বেছে, হিরোইন বেছে, জেল খাটছে এমন আসামি আমি চিনি। তো আপনাদের এলাকায় তো আজকে 2-1 দিন না, 12 বছরের মতো হয়ে গেছে। আমি চিনি এদেরকে। মাদক মামলার আসামি, এরা রসুলের প্রেমে মোহাব্বত করে, রাত্রে গিয়ে আবার গাজার আসরে গাজার কলকির মধ্যে টান দেয়। সুন্নত, মোহাব্বত, এগুলো হলো এটা ভাওতাবাজে, আর কিছু না। নাম দিছে কি? ঈদে মিলাদুন্নবী। ভাই, আপনি শরীয়ত পালন করবেন, আপনি আবেগ দেয়া পালন করলে হবে না। আল্লাহ এবং তার রসুল যেই গাইডলাইন দিছে ওই পথেই আপনাকে পালন করতে হবে। আপনি আপনার নিজ থেকে, আমার নিজ থেকে কিছু দিয়া মোহাব্বত প্রকাশ করব, সেই সুযোগ নাই তো। আপনি যদি জোহরের নামাজ 5 রাকাত পড়েন, কয় রাকাত? 5 রাকাত পড়েন, নামাজ হবে? হ্যাঁ, হবে না তো। আপনি যে আবেগ দিয়ে পড়ছেন, যাহারি 1 রাকাত তো বেশি পড়ছি, সমস্যা কি? হ্যাঁ, এটা নিষেধ আছে নি কোনো? 1 রাকাত বেশি পড়ি, আপনার নামাজ হবে না। আবার 3 রাকাত পড়লেও হবে না। যেভাবে রসুল গাইডলাইন দিছে ওভাবেই পালন করতে হবে। আল্লাহ রসুলের গোটা জিন্দেগি যদি আমরা তাকাই, আমরা 3 ভাগে বিভক্ত করতে পারবো। একটা হলো মিলাদুন্নবী, আরেকটা হলো সিরাতুন্নবী, আরেকটা হলো ওয়াফাতুন্নবী। মিলাদুন্নবী মানে হলো নবীর জন্ম, নবীর। সিরাতুন্নবী মানে হলো নবীর জীবনী, গোটা জিন্দেগি যে তিনি আমল করেছেন, পথ দেখিয়েছেন, এটা। আর 3 নম্বরে হলো ওয়াফাতুন্নবী, নবী ইন্তিকাল করেছেন। এখন আপনি মিলাদুন্নবী, এটাকে কেউ অস্বীকার করে না। নবীর মিলাদুন্নবী মানে হলো নবীর জন্ম, নবীর কি? আর এটাকে কেউ অস্বীকার করে? যে কাফের সে অস্বীকার করে? করে না তো। নবী দুনিয়াতে আসছে, এটা তো সত্য। নবী না আসলে এই কোরআন কেমনে পাইলাম? হ্যাঁ, কিন্তু এই মিলাদুন্নবীর সাথে ওই ঈদ শব্দ যুক্ত করে দিচ্ছে। কি শব্দ? ঈদ শব্দ। আরে ভাই, রসুল তো বলছে ঈদ হলো 2টা, একটা ঈদুল আজহা আর একটা হলো কি? ঈদুল ফিতর। আপনি আবার এই 3 নম্বর ঈদ যে বানাইছেন নবীর অনুমতি ছাড়া, আপনি তো 1 নম্বরে ধরা খাবেন। নবী কি বলছে আপনাকে এটা বাড়ানোর জন্য? আপনি কই থেকে বাড়াইছেন এটা? এই ঈদে মিলাদুন্নবীর যে রুসুম, এই দিনে মিছিল করা, ওই পাকিস্তান থেকে একটা বন্ড আসে চিটাগাং, লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়, ফায়ের নিচে ফইরা আবার কয়টা মরছে। আবার পাকিস্তান থেকে আসছে বন্ড, প্রতি বছর নিয়ে আসছে এগুলারে। আর এরকম বিশাল বড় গাড়ির মধ্যে সাজায় মাজায় ফুলমুল দিয়ে এমন অবস্থা করে মনে হয় যে এইটাই নবী। এগুলা ঠিক না, এগুলা করবেন না। শরীয়ত আবেগ দিয়ে চলে না, বিবেক দিয়ে চলে। কি বলেন? আপনি বিবেক দিয়ে চলবেন, আবেগ দিয়ে চলবে না আপনার। এই জন্যে ভাইয়েরা আমার,
আল্লাহর রসুল জন্মগ্রহণ করেছে, আল্লাহর নবী দুনিয়াতে এসেছে, এটা কেউ অস্বীকার করে না। কিন্তু আল্লাহর নবীকে ভালোবাসতে হলে নবী যেই পন্থা আপনাকে বলে গিয়েছে যে আমার সুন্নতকে ভালোবাসো, তাইলে আমাকে ভালোবাসা হবে, সেই লাইনে আপনি আসেন। আপনি সারা বছর নবীর সুন্নত পালন করেন, নবী যেভাবে ব্যবহার করেছেন ওইভাবে ব্যবহার করেন, নবী যেভাবে লেনদেন করেছে ওইভাবে লেনদেন করেন, নবী যেভাবে ব্যবসা করেছেন আপনি ওইভাবে ব্যবসা করেন, নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে আপনি ওইভাবে রাষ্ট্র পরিচালনা করেন, ঠিক কিনা? তাইলে আপনি প্রকৃত আশিক রাসূল। আর একদিন আপনি মিছিল করবেন, আশিক হয়ে যাবেন, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, হবেন না আপনি। এই যে কয়দিন আগে ফরিদপুরের মধ্যে এক নুরাল পাগলা, হ্যাঁ, এর মাজার ভাঙছে, কবর থেকে লাশ উঠায় পোড়াই দিছে। লাশ উঠায় পোড়াইছে, এটা ঠিক না, এটাকে কেউ বলে না যে এটা ঠিক, বলে না। কিন্তু সে যেই কাজ করছে, সে জীবিত অবস্থায় তারে পোড়ানোর দরকার ছিল, মরছে পরে পোড়ানো ঠিক হয় নাই। তার মাজার ভেঙে দিছে, কবর ভেঙে দিছে, এটা শতভাগ সঠিক। সে তার কবরের উপরে কাবা শরীফের আদলে একটা কাবা বানাইছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কি কাবা শরীফ দুনিয়ায় কয়টা? একটা না দুইটা? আপনারা শোনেন নাই সেই আবরাহার বাদশাহ, সেই এরকম কাবা শরীফ একটা বানাইছে সিরিয়ার মধ্যে, ওইখানে কেউ হজ করতে যায় না, বিদায় হাতি বাহিনী নিয়ে আসছে মক্কার কাবা ধ্বংস করার জন্য। আল্লাহ পাখি পাঠায় তাদেরকে ধ্বংস করছে। কি শোনেন নাই ঘটনা? তো নুরাল পাগলা সে ছিল একজন কবিরাজ, ওই যে গাছগাছালি দিয়ে ওষুধ ব্যস্ত। সে ভণ্ডামি করিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। সে তার মুরিদদেরকে শিখাইছে যে সে নাকি নবী ঈসা আলাইহিস সালাম, আবার বলে সে হলো ইমাম মাহদি। সে তার মুরিদদের মধ্যে পদ্ধতি চালু করছে যে তার কবরের দিকে ফিরে দৈনিক 2 রাকাত নামাজ পড়া, নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে এই সমস্ত কাজগুলো করে, এরা কারা করে জানেন? ওই যে আপনার মতো আমার মতো যারা অতি আবেগী, অর্থাৎ কোরআন হাদিসে কি আছে এইটা না দেখা অমুক পীরে কি বললো, অমুক বাবায় কি বললো, এগুলো নিয়ে যারা মাতামাতি করি, সর্বশেষ পরিণত হলো ঈমান হারা হয়ে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া, নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য ভাইয়েরা আমার, রসুলের ভালোবাসা যদি পেতে হয় তাহলে রসুলের অনুসরণ করতে হবে, রসুলের সুন্নতকে সারা বছর পালন করতে হবে, রসুলের তরিকাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই আপনি আশিকে রসুল হয়ে আল্লাহর রসুলের সাথে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নেই।